আমরা বছরে একটা উৎসব করি, সারা বাংলাদেশ ব্যাপী অনেক উৎসব। কিন্তু উৎসব করি কেন? উৎসব করি আমাদের এই দেহটা গরম করার জন্য। বছরে একবার ঠাকুরের উৎসব হয়, আমরা সবাই মিলে সেখানে যাই, ঠাকুরের কথা শুনি। দেখুন, আপনার মোবাইলটা 2 লক্ষ টাকা দাম, কিন্তু সিমের দাম মাত্র 100 থেকে 150 টাকা। আপনার 2 লাখ টাকার মোবাইল, সিম যদি না থাকে আপনার মোবাইল কিন্তু অচল। সিম আছে, টাকা আছে, মোবাইলও হেভি সেট, কিন্তু মোবাইলের চার্জ নাই, তাহলে কিন্তু আপনার মোবাইল অচল হয়ে যাবে। তাহলে আপনার আমার প্রত্যেকের জীবনের সাধনা আপনার বাড়ি থেকে করতে হবে। তাই একটা মানুষ যেন সংসার থেকেই ভগবান হয়ে যেতে পারে, শ্রী ঠাকুর তার জন্য হাজার হাজার বাণী দিয়েছেন। শ্রী ঠাকুরের জীবনে 21,688টি বাণী দিয়েছেন। এই বাণীগুলি কাদের জন্য? এই বাণীগুলি আমাদের প্রত্যেকের জন্য। এই বাণীগুলো হিন্দুর নয়, এই বাণীগুলো মুসলমানের নয়, এই বাণীগুলো বৌদ্ধের নয়, এই বাণীগুলো খ্রিস্টানের নয়। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবত গীতায় একজন কৃষ্ণ ভক্ত কেমন করে হওয়া যায় তার ক্ষেত্র বিভাগ যুগের 13তম অধ্যায়ের 7 থেকে 11 নং শ্লোকে তিনি ব্যাখ্যা করেছেন। কি বলেছেন? অমানিত্য মদন্বিত্য মহিংসা খান্তি রাজ্যবং আচার্য পাশনং শৌচং স্থৈর্য মাত্র বিনিগ্রহ ইন্দ্রিয় আর্থৈষু বৈরাগ্য অহংকারে বচ জন্ম মৃত্যু জলাবেদী দুঃখ দোষানু দর্শনম আসক্তিরণ বিসঙ্গ পুত্র দ্বার গৃহাদেশ নিত্যঞ্চ সমচিত্তত্ব বিষ্ঠানিষ্ঠব পতিযু মই চানন্য যোগেন ভক্তির বেবিচারিণী বিবিত্ত দেশ সেবিত্ত মরতি অর্জুন সংসদি অধ্যাত্ম জ্ঞান নিত্যতম তত্ত্ব জ্ঞানার্থ দর্শন একজ জ্ঞান নীতি প্রদত্ত জ্ঞানম যতথ অন্যথা। নিজের প্রশংসা করার বুদ্ধি না থাকা, অহংকার না করা, হিংসা না করা, সরলতা, গুরুর সেবা, শরীর মনের পবিত্রতা, দৃঢ়তা, মনকে সংযত করিয়া সুপথে আনা, ইন্দ্রের ভৈক্য বিষয়াসক্তিকে ত্যাগ করা, সেই হচ্ছে একজন খাঁটি কৃষ্ণ ভক্ত। আমরা সবাই বলি জয় গুরু। আজকে আমরা সবাই বসে আছি, কিন্তু আপনার বাড়ির এই ছেলে মেয়েরা দেখেন কিভাবে তারা দুষ্টুমি করছে। কিন্তু একটা মুসলমান যখন একটা ওয়াজ মাহফিল করে, হাজার হাজার ভক্ত থাকে, কিন্তু একটা সাউন্ড সেখানে নেই, তাহলে আমরা কিন্তু আমাদের সন্তানকে তৈরি করতে পারিনি। ঠাকুর বললেন, ছেলের নেশা মায়ের উপর, মেয়ের নেশা বাপে, এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না কোনো চাপে। তাই সনাতনের ইউনিটি তৈরির জন্য ঠাকুর দিয়েছেন দুবেলার প্রার্থনা। তাই প্রার্থনার আগে উঠে আমাদেরকে প্রার্থনায় বসতে হবে। আমরা আজকে অল্প বয়সেই আমরা চোখে দেখি না, আমরা প্লাস মাইনাস লেন্স আমরা ব্যবহার করি। শ্রী ঠাকুর খুব সুন্দর করে বলেছিলেন, মণি প্রতিদিন প্রার্থনার আগে যে শয্যা ত্যাগ করে তার এই চোখ 80 বছরেও বৃদ্ধ হয় না। তাহলে আমরা চাই, আমরা ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকার যে কাজ, সেই কাজগুলি যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারব না। আমরা উৎসব করি, কিন্তু উৎসবের সার্থকতাই হচ্ছে এখানে যে আপনি শুনবেন, কালকেই বাড়িতে গিয়ে সেটাকে আবার রূপ দিতে হবে। আর উৎসব হলে বেশি করে দীক্ষা। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেছিলেন, উৎসব সার্থক তাই ভজন ভোজন যাজন দীক্ষা অবাধ চলে যায়। উৎসব বলে তাই ভজন ভোজন যাজন দীক্ষা অবাধ চলে যায়।
তাই আপনার আমার প্রত্যেকের জীবনে চাই একজন আইডেল মানুষ, যে তাকে গ্রহণ করে তার পথে চলে। আমরা আমাদের সংসার জীবনেই আমরা অনেক কৃতকার্যতা সাধন করতে পারি। আসুন আমরা প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুরকে মানি, এবং যারা এখনো ঠাকুরের মন্ত্রে দীক্ষা গ্রহণ করেনি, ঠাকুরের আদর্শকে দেখুন। আমাদের এখানে শ্রদ্ধা প্রদীপটা আছে, এখানে ঠাকুরের পাঞ্জাদারি সহ প্রতিনিধি দ্বারা রয়েছেন, এবং বিভিন্ন গ্রন্থ তাদের বাড়িতে রয়েছে। আপনারা দেখুন ঠাকুরের এই বাণীগুলি, ঠাকুরের জীবন। তাহলেই আমাদের জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে, যদি আমি আমার জীবনে তাকে ভালোবাসি। তাকে মাথায় নিয়ে চললেই আমার জীবনের পরম মঙ্গল আমার সাধন হতে পারে। তাই আমি আসলে অনেক দূর থেকে আসতে যে পেরেছি, এটাই আমার পরম পিতার কাছে আকুল প্রার্থনা। আর সারা জীবন থাকার জন্য এই জগতে আমরা কেউ আসি নাই। এই পৃথিবীতে যত প্রাণী জন্মগ্রহণ করেছেন প্রত্যেকের আয়ু মাত্র 7 দিন। প্রত্যেকটি প্রাণী জন্মগ্রহণ করেছে 7 দিনের জন্য। এই 7 দিনের মধ্যেই আপনার আমার প্রত্যেকের মৃত্যু হয়ে যাবে। কিভাবে? একটা সপ্তাহে 7 দিন হয়। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। আর আমি যখন এই বাড়ি ছেড়ে উপরে চলে যাব, আমার সাথে আমার টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, আমার সাথে কিছু যাবে না। যাবে আমার ইষ্ট কর্মটুক। তিনি বারবার বলেছেন প্রত্যেকটি সংসারের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যেন যজ্ঞ হোক। জয় গুরু, জয় গুরু।